নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে নিয়েছি কতগুলো উপকরণ। তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু এই শীতের দিনের একটা মজাদার একটা স্ন্যাক্স তৈরি হবে। তো এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, আপনারা চাইলে কিন্তু এটা চায়ের সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা গোটা ছোট সাইজের কিন্তু একটা ফুলকপি নিয়েছি, দুটো নিয়েছি গাজর আর একটা আলু। তো এই 3টে উপকরণ দিয়েই কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। তো এর সঙ্গে কিন্তু আমি কিছু লঙ্কাও মেশাবো। তো আপনারা চাইলে আপনাদের ঝাল মানে স্বাদ মতো অনুযায়ী ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু যে ফুলকপিটা আছে একদম ছোট সাইজের। তো একদিন রাখা ছিল, যার জন্য উপরটা একটু একটু কালচে হয়ে গিয়েছিল। আমি কিন্তু পরিষ্কার করে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আদা ছেঁচনি থাকে, সেই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু পুরো কিন্তু আমি এগুলোকে পিষে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু একদম ঝুরঝুরে টাইপের হয়েছে। তো এগুলো কিন্তু আদা ছেঁচনির সাহায্যে কুড়ে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে এর রসটা বেরিয়ে যায়। এরপর কিন্তু আমি চিপে চিপে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, আর মিডিলে দেখতে পাচ্ছেন সাদা সাদা, সেটা হচ্ছে একটা আলু, আর দুটো গাজর আর একটা ফুলকপি কিন্তু সুন্দরভাবে কিন্তু আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি করে নিয়েছি। তো যারা আদা ছেঁচনিটা বুঝতে পারছেন না, সেটা আমি চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি শো করতে পারিনি, স্কিপ করে গেছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটার সাহায্যে আমি এটা করেছি। তো দেখুন এখানে আমি চালের যে গুঁড়ো আছে সেগুলো কিন্তু 5 চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। তো দেখতেই পেলেন এখানে 5 চামচ মতো কিন্তু নিয়েছি আমি চালের গুঁড়ো। আর এখানে যে দেখতে পাচ্ছেন বেসন নিচ্ছে আমি এখন। তো বেসন কিন্তু এখানে 8 চামচ পরিমাণ আমি নিয়েছি। তো দুটো মিলে কিন্তু আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু শুধু বেসন দিয়েও করতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি কিন্তু দুটো একসঙ্গে মিক্স করেই করেছি। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো শীতের দিনে সাধারণত এই সবজিগুলো কিন্তু পাওয়াই যায়, আর এই সবজিগুলো কিন্তু সাধারণত বাচ্চারা খেতে চায় না। কিন্তু এইভাবে যদি পকোড়া বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো বন্ধুরা, দেখতে পেয়েছেন এখানে কিন্তু এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এগুলো কিন্তু আমি আলাদাভাবে আগে গুলে নেব, ফেটিয়ে নেব, তারপর কিন্তু উপকরণগুলো আমি এখানে মেশাবো। তো আপনারা চাইলে হয়তো একসঙ্গে মিশিয়ে নিতে পারেন, কিন্তু এভাবে করার থেকে আমার মনে হয়েছে এটাকে যদি একটু গুলিয়ে নেওয়া যায় ভালো করে, তাহলে কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। তো অবশ্যই আমি কিন্তু এটা একটুখানি গুলিয়ে নিয়েছি, ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো একবারে জল দিতে যাবেন না, কারণ এখানে কিন্তু বেশি মানে ইয়ে করা যাবে না, পাতলা করা যাবে না। তো এটাকে অবশ্যই আপনারা গাঢ় অবস্থাতে একটু ফেটিয়ে নেবেন, তারপর কিন্তু ভালো করে মেখে নেবেন। ভালো করে মেখে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরও হালকা একটু জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি কিন্তু সমস্ত উপকরণগুলো এখানে দিয়ে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। তো এখানে মাপটা কিন্তু আমি এরকমই নিয়েছি, যে 5 চামচ নিয়েছি চালের গুঁড়ো আর 8 চামচের মতো নিয়েছি বেসন। আর এখানে যে উপকরণগুলো আছে তার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর কিন্তু আমাকে এখানে আর কোনো কিছু মেশাতে হয়নি। তো দেখুন এখানে যে উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো এখন এখানে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপিটা একদম বোঝাই যাচ্ছে না, আপনারা খেলে বুঝতেই পারবেন না যে আপনারা কিসের পকোড়া খাচ্ছেন। এতটাই সুস্বাদু হয়েছে এটা খেতে। তো গরম ভাতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো অবশ্যই বলবো এটা কিন্তু একদম গরমাগরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ততটা ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন যখন যে খাবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু একটু মানে ভেজে নিয়ে বা গরম করে নিয়ে কিন্তু খাবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে আধ ঘন্টার মতো আমি কিন্তু এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম করে খুব সুন্দরভাবে কিন্তু এটা মজে যাবে। তো আপনারা বুঝতেই পারবেন না যে খেলে যে আপনারা যে কিসের বড়া খাচ্ছেন বা পকোড়া খাচ্ছেন। এটা কিন্তু একদম ডালের বড়ার মতোই লাগবে। এখানে বোঝা যাবে না যে এখানে ফুলকপি আছে বা আলু আছে বা গাজর আছে। তো দেখতে পাচ্ছেন যেহেতু মিহি করে করা, তো এইভাবে কিন্তু পকোড়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন শীতের দিনে তো মানুষ অনেকভাবে পকোড়া বানায়। তো আমি কিন্তু আজকে এইভাবে পকোড়াটা বানিয়েছি, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো যারা এইভাবে কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও দেখছেন, যারা এখনও একটা কমেন্টও করেননি বা লাইকও করেননি, তাদেরকে অবশ্যই বলবো একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, তারাও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনারা পাশে আছেন ঠিক সেভাবেই যেন সবসময় আপনাদেরকে পাশে পাই, এই আশা নিয়ে আপনাদেরকে বলছি সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো এখন কিন্তু মাঝে মাঝে আমি লাইভে আসবো, তো আশা করি আপনাদের সহযোগিতা পাবো, কারণ আমার কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। সাবস্ক্রাইব পূরণ হয়েছে কিন্তু এখনও ওয়াচ টাইম পূরণ হয়নি। তো আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা নিয়ে, তাহলে অবশ্যই আমিও হয়তো এটা পূরণ করতে পারবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি, অনেকটাই পরিমাণ সাদা তেল দিয়েছি, কারণ সাদা তেলে কিন্তু পকোড়া ভাজতে কিন্তু সুবিধা হয়, মানে ভালো হয় পকোড়াগুলো। আর অবশ্যই একটু মানে তেল বেশি করে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু একদম ফুলে ফুলে উঠবে। যদি কম তেলে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পকোড়াগুলো ফুলবে না, অতটা গোল হবে না। আর যদি আপনারা ডুবো তেলে ভেজে নেন তাহলে দেখবেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে, আর পকোড়াগুলো খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে যেহেতু সবাই খেতে বসে যাবে একসঙ্গে, তার জন্য কিন্তু অনেকগুলো পকোড়া একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে করে সবাইকে একসঙ্গে আমি পরিবেশন করতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে কিন্তু পকোড়াগুলো একটু তেল বেশি করে দিয়ে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আমি। তো এখানে কিন্তু পকোড়াগুলো একদম গোল গোল ফুলে উঠেছিল। তো আপনারা যতটা তেল দিয়ে ভাজতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পকোড়াগুলো এভাবে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন এখনও শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে, সহযোগিতা করতে। তো আমার এই পকোড়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো কমেন্ট করতে ভুলবেন না আর একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে পুরোপুরি। এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো দেখুন এখানে কিন্তু কিছু পকোড়া এখনও আছে বানানোর জন্য, তো সবগুলো কিন্তু আমি একসঙ্গে ভাজিনি, কারণ যারা খাবেন এখন একমাত্র তাদেরকে এখানে বানিয়ে দেওয়া হবে ঝটপট, আর যারা পরে খাবেন তাদেরকেও গরম গরম করে পরিবেশন করা হবে। তো অবশ্যই বলুন এই পকোড়াগুলো কেমন লাগলো দেখতে, আর এটা কিন্তু খেতে অবশ্যই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন এভাবে। ফুলকপি তো অনেকভাবে পকোড়া খেয়েছেন, হয়তো এইভাবে কখনো খাননি, তো অবশ্যই একবার এভাবে সব কিছু মিশিয়ে করে দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলবো লাইভে আসলে অবশ্যই সহযোগিতা করবেন, সবাই কিন্তু আসবেন।